আমার কিস করতে সমস্যা, এমনি আমি টাচ করতে পারবো। আপনার চ্যালেঞ্জ হচ্ছে যে সাপটাকে কাঁধে নিয়ে একটা চুমু খেতে হবে। মাথায় সাপকে চুমু খেয়েছে, তীর চুমু লিপস্টিক কিন্তু সাপের গায়ে লেগে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ থেকে অসাধারণ একটি বসন্ত উৎসবের আয়োজন করেছে এবং আজকে এই উৎসবে অনেক বাঙালি সংস্কৃতির বিভিন্ন খেলা আছে, যার মধ্যে সাপ খেলা, বানর খেলা, বায়োস্কোপ সহ পুতুল নাচ এবং নানাবিধ খেলা। কিন্তু আমরা এখান থেকে আজকে একঝাঁক সুন্দরী তরুণীদের দেখতে পাচ্ছেন, তাদের থেকে আমরা একটি চ্যালেঞ্জ দিব, যে হচ্ছে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবে সে হচ্ছে বায়োজিনের পক্ষ থেকে একটি মহামূল্যবান গিফট হ্যাম্পার পাবে। সুতরাং আপনারা কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। আমাদের চ্যালেঞ্জ নিয়ে তাহলে আমরা বলি কি চ্যালেঞ্জ দিতে পারি। ওকে, তাহলে একটা ছোট্ট ক্লু দিয়ে দেই আগে। আপনি কি সাপ ভয় পান? না, আমি ভয় পাই না, কিন্তু মানে শরীর কেমন জানি লাগে। হ্যাঁ, আমি ভয় পাই। হ্যাঁ, ভয় পাই। ওকে, এখানে 5 জন তরুণীর মধ্যে 4 জনই সাপ ভয় পায়। সেক্ষেত্রে আমরা কিন্তু সাপ নিয়ে গেমটা খেলতে পারি। আপনাদের চ্যালেঞ্জ হচ্ছে যে সাপটাকে কাঁধে নিয়ে একটা চুমু খেতে হবে। এনিওয়ান অ্যাকসেপ্ট ইট? কামড়া দিলে আপনি তো সাহসী, আপনি কি? ভাইয়া, আমার কিস করতে সমস্যা, এমনি আমি টাচ করতে পারবো। আপু বললে যে সাপের গায়ে চুমু খেতে তার সমস্যা, কিন্তু সে টাচ করতে পারবে। ওকে, আমরা এরকম সাহসী কাউকে একটু পাই কিনা খুঁজি, না হলে আপনার চ্যালেঞ্জে আমরা চলে যাব। আপনি কি একটা চ্যালেঞ্জ আছে, একটা এক্সপেন্সিভ উপহার আছে, আপনি কি চ্যালেঞ্জটা নিতে চান? সাপটা ধরে একটা চুমু খেতে হবে। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে ওইখানে সাপ আছে, সাপটাকে ধরে গলায় পেঁচিয়ে একটা চুমু খেতে হবে। সাপটাকে চুমু খেতে হবে? এটা কি আমার কোনো ক্ষতি করবে? আচ্ছা, ঠিক আছে। একজন সাহসী আমরা পেয়ে গেছি, সে হচ্ছে সাপ ধরে চুমু খাবে। আপনিও কি খেতে চান? ট্রাই করতে পারি। ওকে, সে বলেছে ট্রাই করতে পারি। তাহলে আমরা প্রথমে ট্রাই দেখবো, তারপরে ফাইনাল দেখবো। ওকে, আমাদের দুজন প্রতিযোগী, আপনারা চলে আসেন সবাই। কি কেমন লাগছে? খুব বেশি ভয় লাগছে না। তাহলে ধরো। ওকে, নিয়ে নাও। আচ্ছা, কাঁধে নিতে হবে। কাঁধে নিতে হবে। দর্শক, সে কিন্তু কাঁধে সাপটি নিয়ে নিল। এখন শুধু একটি চুমুর অপেক্ষায়। একটা চুমু খাওয়া হয়ে গেলেই সে কিন্তু বায়োজিনের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার পেয়ে যাচ্ছে। সালমা আপার ভালোবাসার পোষা সাপ কোলে তুলে নিয়েছে লুবনা। লুবনা কি পারবে সাপকে চুমু খেতে? দেখুন আমাদের সাথে, থাকুন আমাদের সাথে। মাথায় 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 সাপকে চুমু খেয়েছে। সাপকে লুবনা চুমু খেয়ে ফেললো। দর্শক, লুবনা, কনগ্রাচুলেশনস। আপনি কি সাপের মাথায় চুমু খেতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ দর্শক, রিধি সাপের মাথায় চুমু খেতে পারবে কিনা? দর্শক, আমরা সেই সাসপেনশন নিয়ে আছি এই মুহূর্তে। রিধি প্রস্তুতি নিচ্ছে, রিধি যাচ্ছে। দর্শক, রিধি কি পারবে সাপের চুমু খেতে? দর্শক, আর কেউ চ্যালেঞ্জ দিতে চান? তীর চুমু লিপস্টিক কিন্তু সাপের গায়ে লেগে গিয়েছে। দর্শক, সে কি পারবে? দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অরিত্রা, সে সাপটিকে কোলে তুলে নিল চুমু খাওয়ার জন্য। সে সাপটি নিয়ে ডান্স করছে, খুব মজা করছে। রিধি, অরিত্রা খুব মজা করছে এবং অরিত্রা চুমু খেলো। অরিত্রা, আপনি যদি ওকে নিয়ে একটু ডান্স করতে পারেন তাহলেই হয়ে যাবে। ওকে একটা গান শোনান, ওকে একটা গান শোনান। কি গান দেওয়া যায়? বাংলা গান বল। সাপ কিন্তু অরিত্রীর গলায় প্রায় প্যাঁচ দিয়ে দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কিন্তু প্রচণ্ড সাহসী। আমরা কিন্তু আমি ভয় পাই, কিন্তু প্রমাণ করলে রিদি, ইতি এবং অরিত্রী কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছে। এবং আপনারা কে পুরস্কার চান? দর্শক, তারা কিন্তু সাপের গায়ে চুমু খেয়ে তারা কিন্তু ইতিমধ্যে একটা রাউন্ড পার করে এসেছে এবং দ্বিতীয় রাউন্ডের 3 জন প্রতিযোগী থেকে একজন কিন্তু বানরের সাথে নাচতে সে অপারগতার প্রকাশ করেছে, তার জন্য 2 জনই নাচ করেছে এবং বায়োজিনের পক্ষ থেকে 2 জনই পাচ্ছে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং অনেকদিন পর আসলে বাংলার ঐতিহ্যের সাথে আসলে উৎসবটাকে আমরা আয়োজনও করছি, একই সাথে নিজেরা উপভোগ করছি। সকলকে অনুরোধ করবো এই বাংলা সংস্কৃতিগুলোকে আরও সুন্দরভাবে উপভোগ করুন আমাদের সাথে এই টিএসসি প্রাঙ্গণে এসে বসন্ত উৎসব 1429।